Welcome to Goynar Rani. Please subscribe. Press the bell icon. আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী প্রতিদিনের মতো আজকেও হাজির একটি নতুন গয়না ডিজাইন। আজকে ক্লে জুয়েলারি বানানো দেখাচ্ছি না, ক্লে জুয়েলারির সাথে ফেব্রিক জুয়েলারি বানানো দেখাচ্ছি। আর এমন প্রসেসে আপনাদেরকে ফেব্রিক জুয়েলারিটি বানানো দেখাবো, আশা করছি আগামী দিনে আপনারা আরও ভালোভাবে ফেব্রিক জুয়েলারি ডিজাইন নতুনভাবে ক্রিয়েট করতে পারবেন। প্রথমেই দেখলেন একটি কার্ডবোর্ড পেপার নিয়ে আমি কিন্তু রাউন্ড শেপ করে কেটে নিলাম। এই কার্ডবোর্ড পেপারটা আপনারা আপনাদের বাড়িতে পড়ে থাকা যে কোনো পেপার দিয়ে করতে পারবেন, একটু হার্ড পেপার নেবেন তাহলেই হবে। তারপরে সেটাকে আমি ফেব্রিক কাপড়ের উপর বসিয়ে দিলাম। আমি এখানে যে কাপড়টা ব্যবহার করছি এটা কিন্তু কটন কাপড়, তো আপনারা কটন কাপড়ই ব্যবহার করবেন বা যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে সেটাকে আপনারা দেখলেন আমি ভালোভাবে বসিয়ে আঠা দিয়ে এবং সাইডটাকে কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়ে সেটাকে ভালোভাবে আঠা দিয়ে বসালাম, তাতে কি হয় জিনিসটা বেশ রাউন্ড আসে। এরপর একটা গামছা কাপড় নিয়েছি এবং গামছা কাপড়টাকেও এরকম লম্বাভাবে কেটে নিয়ে সেটাতে আমি কিন্তু সেলাই করে এরকমভাবে কুচি কুচি করে নেব। এখানে আপনারা কিন্তু মেজারমেন্টটা যতটা রাউন্ড শেপ কেটেছিলেন সেই রকমভাবে নেওয়ার চেষ্টা করবেন, এমনভাবে নেবেন যাতে খুব এটা কুচি কুচি না হয়, তাহলে কিন্তু গ্লু দিয়ে বসানোর সময় খুব একটা ভালোভাবে বসবে না, খুবই একটা উঁচু হয়ে যাবে এবং যেটা খুবই বাজে লাগবে। এখানে আপনারা দেখছেন আমি এইভাবে কিন্তু মেজারমেন্টটা করে নিচ্ছি এবং যতটা প্রয়োজন ততটা নিয়ে কিন্তু এইরকমভাবে আমি সেটাকে স্টিচ করে দেবো। তারপরে যেহেতু দুটো সাইড খোলা থাকছে, সেই দুটো সাইডকে এক জায়গায় নিয়ে এসে এরকমভাবে স্টিচ করে দেবো যাতে দুই জায়গাটা ভালোভাবে সিকিউর থাকে। এখানে আপনারা ফেভিকল গ্লু ইউজ করেও করতে পারেন, আমি এখানে স্টিচ করে করেছি। তারপরে কুচিটাকে সব জায়গাতে আমি সমানভাবে স্প্রেড করে দেব যাতে প্রত্যেকটা জায়গায় কুচিটা সমান থাকে। তারপরে যে রাউন্ড বেসটা বানিয়েছিলাম সেই রাউন্ড বেসটাতে গ্লু লাগিয়ে, মাঝখানটায় কিন্তু আমি গ্লুটা লাগাবো না, তাহলে কিন্তু ভেতরটা বসে যাবে, কুচিটা খুবই বাজে দেখতে লাগবে। সাইডে গ্লুটা লাগিয়ে আমি এরকমভাবে বসিয়ে দিলাম। এটাকে ভালোভাবে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবেন, তাহলে সেটা ভালোভাবে আরও গ্লুটা লেগে যাবে। তারপর এখানে আমি একটা সুচ দিয়ে দুটো ফুটো করে নিয়েছি এবং এখানে লাইলন থ্রেড নিয়েছি। লাইলন থ্রেডটাকে সমপরিমাণে আমি কেটে নিয়েছি, যতটা আমার লাগবে আপনারা আপনাদের মতন করে কেটে নেবেন। তারপরে একদিকে ঢুকিয়ে আমি এখানে সুচ দিয়ে কিন্তু গামছাটার উপরে এরকমভাবে সেলাই করে নিলাম। এখানে কিন্তু আমি আলাদা করে কোনো আর এক্সট্রা ফুটো করিনি, গামছার ফুটোটার মাঝখান দিয়ে এটাকে ঢুকিয়ে নিয়ে নট বেঁধে নিয়েছি। একই রকমভাবে দুটো সাইডই করে নিয়েছি। তারপরে এখানে আমি এবার বিটসগুলো গাঁথতে আরম্ভ করব। বিটসগুলো গাঁথার জন্য প্রথমে এখানে আমি কিছু গ্লাস বিটস দিয়ে দিচ্ছি এবং কটন বিটস এবং কড়ি দিয়ে কিন্তু গেঁথে নেব। কড়ি দেওয়ার সময় আমি সুতোটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করে নিয়ে কড়িটাকে গেঁথেছি এবং তারপরে টার্সেলটা অ্যাটাচ করে দেব। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও গয়নার ডিজাইন পেতে, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনারা আমার থেকে কী ধরনের গয়না বানানো দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন যাতে আমার এই ভিডিওগুলি আরও মানুষের কাছে গিয়ে পৌঁছয়, কারণ আপনারা ছাড়া এটি সম্ভব না। তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই পারলে আমার ভিডিওটি শেয়ার করবেন। ব্যাস, এখানে একটা সাইড আমি করে দিয়েছি, একই রকমভাবে কিন্তু আমি অপর সাইডটাও করে দেব। এরপরে এখানে আমি একটি মা দুর্গার ক্লের পেন্ডেন্ট নিয়ে নিয়েছি। আমি এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এই মা দুর্গাটাকে আমি বানিয়েছিলাম। আমি সাধারণত মোল্ড ইউজ করেই এটা বানিয়েছি, তো আপনারাও দেখতে পারেন। আপনাদেরকে আগের ভিডিওতে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার ভিডিওটা যদি একটু ভাইরাল করে দেন, একটু ভিউয়ার্সটা বেশি আসে, তাহলে আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে মোল্ডটা কিভাবে বানালাম সেটার ভিডিওটা দেখাবো। কিন্তু যেহেতু সেটা হয়নি আর আমিও সময় পাইনি, তাই জন্য আরও দেখা হয়নি। আপনারা কমেন্ট করলে আমি আবার অবশ্যই দেখাবার চেষ্টা করব। তারপরে সাইডে একটা আমি এরকম কমলা কালারের একটা দড়ি পাকিয়ে নিয়ে কিন্তু এখানে করে গ্লু দিয়ে ভালোভাবে বসিয়ে দিই। এই দড়িটা কিভাবে পাকিয়েছি এটা তো আপনারা আমার আদার্স ভিডিওতে দেখেছেন, তাই আমি আজকের এই ভিডিওটা দেখালাম না। এই জন্যই আপনাদেরকে বলি আমার প্রত্যেকটা ভিডিও ফলো করতে, যাতে প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা ছোট ছোট যে জিনিসগুলো আমি সবসময় সব ভিডিওতে দেখাই না সেগুলো না আপনারা দেখতে পারেন। এরপর আমি এখানে কিছু পদ্ম কলকা করে নিলাম, তাহলে আমাদের এই জুয়েলারিটা রেডি হয়ে যাবে এবং সেম মোটিভে ইয়াররিংটাও বানিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।